নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের সকলকে সুপ্রভাত জানিয়ে আমি নতুন একটি আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে 16,500 রিক্রুটমেন্টের প্রাথমিকের যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের ভাগ্য কিন্তু নির্ধারণ হতে চলেছে। একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলাটির কি রয়েছে, মামলাটির পিটিশনারকে এবং কত নম্বরে রয়েছে, কার বেঞ্চে রয়েছে, সমস্ত কিছু দেখাবো। এই মামলায় কিন্তু আজকে নট ইনক্লুডদের ভাগ্যে হয়তো কিছু একটা পরিবর্তন ঘটে যেতে পারে, অথবা বেশ কিছু নট ইনক্লুডেড ক্যান্ডিডেট বিচারপতির রায়ে তারা কিন্তু মেধা তালিকায় অংশগ্রহণ করতে পারেন। তো যাই হোক, আমরা সমস্ত কিছু দেখে নেব। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেট সাইট, সেই অ্যাপিলেট সাইট থেকে তোলা ডেলি কজ লিস্ট, যেটা কিন্তু আজকের অর্থাৎ 3রা জুলাই 2024 তারিখের এই কজ লিস্ট। এই কজ লিস্টে দেখুন আপনারা, কোর্ট নাম্বার 2, যেটা কিন্তু ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং, সিঙ্গেল বেঞ্চ, সকাল 10:30টায় যে কোর্ট শুরু হয়। অনারেবল জাস্টিস অনিরুদ্ধ রায়ের বেঞ্চে আজকে কিন্তু প্রাথমিকের একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে। তো আমরা কজ লিস্টের নিচে গিয়ে দেখে নেব যে কোন মামলা সেটি শুনানি হতে চলেছে। তো দেখুন, 46 নম্বর আইটেমে যে মামলাটি রয়েছে, যা WPA নম্বর কিন্তু রয়েছে 1056/2023, যার পিটিশনার রয়েছে অচিন্ত ধারা অ্যান্ড আদার্স ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, যার অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয়। তো এই বিষয়ে বলে রাখি, প্রাথমিকের যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল, যেটা নোটিফিকেশন ছিল 2020 সালে, 2021 সালে যে রিক্রুটমেন্ট হয়, যেখানে 16,500-র মধ্যে 12,000 মতো ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়, যেটা নিয়ে এতদিন 3929 মামলা ছিল। তো যাই হোক, এটা একটি অন্য বিষয়ের মামলা। সেটি হচ্ছে, আপনারা দেখেছেন হয়তো যে টেটের কোয়ালিফাইং মার্কস, টেটে সাধারণত যারা সংরক্ষিত প্রার্থী যেমন SC, ST, OBC, এই সমস্ত ক্যান্ডিডেটরা 82 পেলেই কিন্তু টেটে পাস। অপরদিকে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা 90 পেলে পাস। তো এই বিষয় নিয়ে কিন্তু মামলাটা দায়ের হয়েছে। দেখা গিয়েছে 16,500 রিক্রুটমেন্ট এবং 11,765, এই দুটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু 90-এর কম পেয়েও, অর্থাৎ সংরক্ষিত প্রার্থীরা 90-এর কম পেয়েও তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ঢুকে জেনারেলে র্যাঙ্ক করে তারা অলরেডি চাকরি করছে। তো এক্ষেত্রে বেশ কিছু 200 থেকে 250 জনের একটা দৃষ্টান্ত তুলে ধরে অচিন্ত ধারা এবং তার গ্রুপ, প্রাইমারির যে একতা মঞ্চ, বিএডের যে একতা মঞ্চ ছিল, সেই একতা মঞ্চ থেকেই কিন্তু এই মামলাটি করা হয়েছে, যেখানে প্রায় 1000-এর ওপর পিটিশনার কিন্তু রয়েছে। এবং সেখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তুলে ধরা হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে যে 90-এর কম পেয়েও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তারা কিন্তু জেনারেলে ঢুকে চাকরি পাচ্ছে, অথচ মুষ্টিমেয় ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা হচ্ছে, সকলের ক্ষেত্রে হচ্ছে না। এই বিষয়টাকেই তারা কিন্তু এবারে আদালতের সম্মুখে নিয়ে আসতে চলেছে। আদালতে এই মামলাটি আজকে বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে উঠতে চলেছে 46 নম্বর সিরিয়ালে। এই মামলাটি কিন্তু 2023 সালে দায়ের করা। এই মামলাটিতে কি হয় সেটাই কিন্তু দেখার, কেননা এই মামলাটির ওপরে নট ইনক্লুডদের কিন্তু একটা ভবিষ্যৎ নির্ভর করছে। যদি বিচারপতি সমস্ত দিক খতিয়ে দেখে যদি সঠিক তথ্য প্রমাণ পিটিশনাররা দিতে পারে এবং সেই প্রমাণাদের ভিত্তিতে বিচারপতি নিশ্চয়ই মেরিট লিস্টে যা দেখবেন সেই মোতাবেকই কিন্তু তিনি অর্ডার পাস করবেন বা অর্ডার দেবেন, এবং সেই মোতাবেকই কিন্তু ক্যান্ডিডেটরা মেধা তালিকায় স্থান পেতে পারে। তো এই বিষয়টি নিয়ে আজকে কি রায় দেয় সেটাই দেখার। অপরপক্ষে 2016 রিক্রুটমেন্ট রুলসকে কেন্দ্র করে কিন্তু আপনারা যদি দেখে থাকেন 42,949 নিয়োগ হয়েছে, অপরপক্ষে 16,500 নিয়োগ হয়েছে। অপরপক্ষে 2022 প্রাইমারি টেটের যে 9,533 প্যানেল, সেটিও কিন্তু 2016 রিক্রুটমেন্ট রুলসকে ফলো করে নিয়োগ করেছে। কিন্তু দেখা গেছে 2016 রিক্রুটমেন্ট রুলসকে 3টি নিয়োগে 3ভাবে কিন্তু ব্যবহার করেছে প্রাইমারি বোর্ড। যেমন 42,949-এর ক্ষেত্রে 90-এর কম পাওয়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদেরকে
তাদেরকে কিন্তু ক্যাটাগরির মধ্যেই রেখে দেওয়া হয়েছে, তাদেরকে জেনারেলের মধ্যে ট্রান্সফার করানো হয়নি। অপরপক্ষে দেখা যায় 16,500 ক্ষেত্রে বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু ট্রান্সফার করানো হয়েছে। আবার 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 9,533-এর প্যানেল, সেখানে কিন্তু দেখা গিয়েছে 90-এর কম পাওয়া সকল প্রার্থীদেরকেই, যারা জেনারেলে কাট অফে আসতে পেরেছে সকলকেই কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে জেনারেলে, বা জেনারেলে র্যাঙ্ক করে তারা চাকরি পেয়েছে। তো এই মানিক ভট্টাচার্য চেয়ারম্যান থাকাকালীন তিনি একটা রুলস তৈরি করেছিলেন, যেটা হচ্ছে 2016 রিক্রুটমেন্ট রুলস। আর এই 2016 রিক্রুটমেন্ট রুলসকে কেন্দ্র করে প্রাইমারি বোর্ড তারা কিন্তু একের পর এক নিয়োগ করে যাচ্ছে। কিন্তু একটা রিক্রুটমেন্ট রুলস তৈরি করার পরেও সেই রিক্রুটমেন্ট রুলসকে নিয়ে এত দ্বিচারিতা কেন? এক নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক নিয়ম, 42,000-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য নিয়ম, 16,500 ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য নিয়ম, আবার 2022-এর 9,533 প্যানেলে দেখা যাচ্ছে সেক্ষেত্রেও অন্য নিয়ম। তো এই দ্বিচারিতা করার কারণেই কিন্তু প্রাইমারি বোর্ড হয়তো আজকে ফাঁসতে চলেছে, কেননা পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্টস সাবমিট করা হয়েছে তাতে কিন্তু স্ট্রং ডকুমেন্টস সাবমিট করা হয়েছে বলেই মনে করা যেতে পারে। এবং যে মামলাটি আজকে উঠতে চলেছে 46 নম্বর সিরিয়ালে, এই মামলায় কিন্তু বেশ কিছু নট ইনক্লুডদের ভাগ্য আজকে নতুনভাবে খুলতে চলেছে। তো যাই হোক, কী হয় আজকে সেটাই দেখার, আপনারাও নজরে রাখবেন। আমি আপডেট পেলেই কিন্তু আপনাদেরকে খবর দিয়ে দেবো, আপনাদের জন্য ভিডিও দেবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।